হিসাবে দাম হিসাবে আসমানবাসীর লাগিয়া আকাশর জলমল জলমল করে যে নক্ষত্র, সেই নক্ষত্র সমতুল্য উজ্জ্বল মজলিস কোরআনের মজলিস, হাদিসের মজলিস। কোরআন আর হাদিস, কোরআন আর সুন্নাহ, এই দুই জিনিসই আছে বেহেশতর পথ প্রদর্শক। বিশ্ব মানব জাতির লাগিয়া বেহেশতর পথ প্রদর্শক পবিত্র কোরআন আর সুন্নাহ। তাজদারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন জিজ্ঞাসা করা হইল, আপনি আপনার দাওয়াতর কাজ শেষ হওয়ার পরে আপনি এই দুনিয়া ছাড়িয়া যখন যাইবা গিয়া পৃথিবীর মানব সমাজ বেহেশতর পথর মধ্যে থাকবো কিরকম? আপনি দুনিয়ায় থাকা অবস্থায় এরারে বেহেশতর পথ রাখতে বহুত মুশকিলর, তো আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বেহেশতর পথ এই মানব সমাজ থাকবা কিরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দিতরা, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস ছাড়িয়া যাইয়ার। তারাকতু ফিকুম আমরাইন, দুইটা জিনিস ছাড়িয়া যাইয়ার, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি, একটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব আল কোরআন, আর আরেকটা আছে আল্লাহর রসুলের কিতাব, আল্লাহর রসুলের হাদিস সমূহ, সুন্নত সমূহ। এই দুই জিনিসরে তুমি তাই যদি মজবুত করি ধরো, তাহলে তুমি তাই পথভ্রষ্ট হইতে নাই, তাহলে তুমি তাই বেহেশতর পথ হারা হইতে নাই। বুজুর্গ হল, ভাই হল, কিতাবুল্লাহ আর সুন্নতে রসুল্লাহ শব্দ দুইটা বড় সহজ আর সরল আর একদম ছোট্ট শব্দ। কিতাবুল্লাহ 23 বৎসরে নাজিল হইছে, সুন্নতে রসুল্লাহ 7 লক্ষ থেকে বেশি। সহিহ হাদিস, আহাদিস পর্যন্ত সঠিকভাবে পৌঁছিত হইলে 15টা বিষয়ে পারদর্শী হইতে লাগে। ইলমে সরফ, ইলমে নহ, ইলমে বালাগত, ইলমে বয়ান, ইলমে বদি, ইলমে মানি, ইলমে মন্তিক, ইলমে ফলসফা, এইভাবে 15টা বিষয়ে পারদর্শী হওয়ার পরে সহিভাবে কোরআন আর হাদিস রে বোঝা সম্ভব হয়। একজন আলিম সাবর একটানা 15-16 বছর মেহনত করার পরে এই কোরআন আর হাদিসর ইলমর চাবি দেওয়া হয়। এরপরে তাইন এই চাবি যদি ইউজ করেন, ব্যবহার করেন, কোরআন আর হাদিসর চর্চারে জারি রাখার লাগিয়ে যদি চাবি দিয়ে তাইন এই ইলমর খাজানারে খুলেন, তো এরপর তেকিয়া তাইন কোরআন আর সুন্নার খাজানাত তেকিয়া তান ইলমর যোগ্যতা দিয়া তাইন কিছু জিনিস শিখতে পারবা, অন্যরে শিখাইতে পারবা। আর যদি তাইন এই চাবি হওয়ার পরে এই চাবি যদি নিয়ে রাখি দেন, কোরআন আর সুন্নার চর্চা যদি করেন না, তাহলে আপনারা কক্ষ চাইন তান জ্ঞান বাড়িব না কমব? কমব। আর কোরআন আর সুন্নারে আমরা মজবুত করি ধরতে হইলে কোরআন আর সুন্না চিনা লাগবো। কোরআন আর সুন্না যদি চিনি না, তাহলে গলত জিনিসরে আমরা সুন্না মনে করিয়া বেপথে যাইম গিয়া, জাহান্নামের পথে যাইম গিয়া। কোরআন রে আমরা সঠিকভাবে যদি বুঝতাম পারি না, তাহলে ভুল বুঝিয়া আমরা নিজে মুসলমানের ঘর জন্ম লইয়া কোরআন রে আমরা মিটাইবার কথা দাবি করব। কলিমা পড়নেওয়ালার ঘর জন্ম লইয়া, কলিমা পড়নেওয়ালির ঘর জন্ম লইয়া কোরআনের আয়াত মিটাইবার দাবি করবো, কেস করবো, কোরআন রে সঠিকভাবে না বুঝার কারণে। একটা আছে জ্ঞান না থাকা একটা ক্ষতি,
আর জ্ঞান ভুল জ্ঞান থাকা এবং অল্প জ্ঞান থাকাও এটার মহাগতি। আজকে আপনার আর মেরিরগুলোর রাস্তা কিছু কিছু আমার জানা আসলো, মেরিরগুলটা নেই কেন, কিছু কিছু আমার জানা আসলো, আমি খেরোর উপরে নির্ভর করছি না, আমি রওনা দিলেছি আর হামাই গেছি গিয়া হো খাটাগাঁওর রাস্তা বাইদি দুনিয়া মারিয়া 1 ঘন্টা লেট হইয়া জমা তো আমার গেল নমাজর। তো তুলা তুলা জানার কারণে আমি ভুল হতে আমাইয়া আমি বেশি সময় আরো ঘুরতে ঘুরতে খাসা রাস্তা মারিয়া আমি আমালাবাই গিয়া যাইয়ার গিয়া। আর ফটো আরো পথ প্রদর্শক কিছু যারা জানেন না এরা জিকাইয়ার, তখন তারা আরো বেহতে আমার খালি আগে দিয়ে যাও আগে দিয়ে যাও, ও যাইতে যাইতে এখন আমলাবাই গিয়া অন্ত ঘুরিয়া বাড়াইয়া ও সিধা হতে বাদে সুপারিশ করনেওয়ালা আনি হারাইস। তো ওলা ইলিম না থাকলে জ্ঞান না থাকলে কোনো বিষয়ে ওলা আপনি কোনো রাস্তা যদি আপনার জানা থাকে না, আর যদি টসও আপনার কাছে থাকে না, আলো যদি আপনার কাছে থাকে না, আর অসীন এক রাস্তা বাই আপনি রওনা দেন, আপনি এই রাস্তা বাই যাওয়া আপনার লাগে সম্ভব হইতো না। আপনি সামনে দিয়ে রাস্তা বাই যাইতরা নি না, আপনি বন্ধে দিয়ে যাইতরা না, খালো পথরা কোনো কিছু আপনার অনুভব হইতো না, আপনি পারতেও না জায়গাটু বাই রইবা যদি আপনার কোনো আলো থাকে না লগে, আর আপনার পথ চিনা থাকে না। আর কিছু কিছু চিনা থাকলেও আরো বিপদ আছে। আপনি ওলা পথ আরো গুবাই আমার আর বেশ জায়গা যাইবা গিয়ে গেলে আজকে হয়েছে। তো দুস্থ বুজুর্গ এই কোরআন আর সুন্নতরে মজবুত করে ধরতে হইলে কোরআন আর সুন্নতটা সহিভাবে বুঝতে লাগবে। আজকে অমুসলিম হকলে এহুদ নাসারা হকলে মোবাইল ডে ব্যবহার করিয়া 200 টাকিয়া বেশি ওয়েবসাইট কোরআন আর সুন্নতর মিলাইল কিছু গলত গলত জিনিস সকল মুসলমান হকলর দিলর, মুসলমান জওয়ান হকলর দিল আর আইতরা মুসলমান হকলর মাঝে ইসলাম নিয়া অবহেলা সৃষ্টি করার লাগিয়া মুসলমানের নমাজ, মুসলমানের তিলাওয়াত, মুসলমানের কোরআন, মুসলমানের আমল সম্বন্ধে যত একতলাফ আছে, একতলাফের যত সুরত আছে, মতবিরোধ উলামা হকলর কিছু জিনিস যেটা আসান জিনিস অতারে কঠিনভাবে তুলিয়া দর্শন মুসলমান যুবক হকলে দিন এবং দিনের জ্ঞান তেকিয়া অবহেলা করিয়া ছাড়ি দিবার লাগিয়া এই যে অপচেষ্টা খারাপ চেষ্টা যেটা গয়ের মুকল্লিদ সাজিয়া এহুদি হকলে বহুত দিন থেকে প্রোগ্রাম করিয়া তারা কামিয়াব হয়ে গেছে গিয়া এই মোবাইলটা ব্যবহার করিয়া আজকে আপনার উইতিরের নমাজ হোক, আপনার এশান নমাজ, ফরজ নমাজ, বিভিন্ন জিনিস নিয়ে তারা আপনার মুসলমান যুবক হকলরে বিষ দিতরা, এটা বালা হিসাবে দেখানি হয় আর বিতৃতি গিয়া আপনার ব্যবহৃত লইয়া যাবা। এই জিনিসটা বুঝতে হইলে সহি জ্ঞান ছাড়া কেউ বুঝতে পারতো না, সহি রাহনুমা ছাড়া বুঝতে পারতো না। গলত রাহনুমা যদি হয়ে থাকে তাহলে আরো আগে দিয়ে আপনার ভুল হতে লইয়া যাইব গিয়া। এর লাগি আমার বুজুর্গ হল নিজে নিজে কিছু জ্ঞান লওয়ার দরকার আছে। এই জ্ঞান নিজে লইতাম, নিজের আওলাদরে দিতাম কোরআন হাদিসের জ্ঞান। এই জ্ঞান ছাড়া কোরআন সুন্নতরে আপনি মজবুত করে ধরতে পারতেন না। রাসূলুল্লাহ যে ফরমাইছেন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি, তুমি তাই নেই কিতাবুল্লাহর সুন্নত রাসূলুল্লাহরে যদি মজবুত করে ধরাত থাকো তাহলে যত সময় পর্যন্ত কোরআন আর সুন্নারে কিতাবুল্লাহর সুন্নত রাসূলুল্লাহরে মজবুত করে ধরবায় অত সময় তুমি তাই জান্নাতের পথ তাকিয়া পিছলিতা নাই, বেহেশতের পথ হারা হইতে নাই। তার মানে যে সময় কিতাবুল্লাহর সুন্নত রাসূলুল্লাহরে ছাড়ি দিবায়, কিতাবুল্লাহর সুন্নত রাসূলুল্লাহরে ছাড়ি দিবায়, তখনও তুমি তাই জান্নাতের পথ তাকিয়া পিছলি যাইবাই গিয়া, জাহান্নামের পথে যাইবাই গিয়া। কারণ জান্নাতের পথ ছাড়া জন্নতর পথ বাদে জাহান্নামের পথ ছাড়া তিসরা কোনো পথ নাই। জন্নতর পথ থেকে যে সময় উম্মত পিছলি যাইবা তখন জাহান্নামের পথ ছাড়া তিসরা কোনো পথ নাই। উম্মত জাহান্নামের পথের মধ্যে যাইবা গিয়া, আর জাহান্নামের পথ ধরে যাইলে জাহান্নামের পথে সোজা জাহান্নামের মাঝে লইয়া যাইব গিয়া। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি, যত সময় তুমি তেন কিতাবুল্লাহর সুন্নত রাসূলুল্লাহরে মজবুত করে ধরবায় অত সময় তুমি তেন বেশ তোর পথ থেকে পিছলিতাই নাই, পথভ্রষ্ট হইতাই নাই। এর লাগি আমার দুস্থকল বুজুর্গ হল এই কিতাবুল্লাহর সুন্নত রাসূলুল্লাহ বাংলা ভাষায় নাই, এই কিতাবুল্লাহর সুন্নত রাসূলুল্লাহ মাদরি ভাষায় নাই, সিলটি ভাষায় নাই, আরবি ভাষায়। আর আরবি ভাষা পর্যন্ত পৌঁছিতে হইলে বহুত মেহনতের দরকার আছে। আমাদের মেহনত ছাড়া আমরা পৌঁছিতাম পারতাম না। কিছু আরবি শব্দর অর্থ জানিয়া কোরআন শরীফের তর্জমা খালি শুধু জানিয়া যদি কোরআন বোঝাত লাগি যায় তাহলে ওসিম রেজভির লাখান প্রস্পষ্ট হয়ে যাবে। এই ওসিম রেজভিয়ে যে 26টা আয়াতরে বাতিল করার লাগিয়া কেস করছে, কোরআনের শুধু তর্জমা বুঝছে, কোরআনের তর্জমা শুধু বুঝছে,
কোরআনের তফসির চাইছে না, কোরআনের আয়াত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট, কোরআনের আয়াত নাজিল হওয়ার একটা ঘটনা আছে, শানে নজুল আছে, কোন পরিপ্রেক্ষিতে কোরআন নাজিল হয়েছে, কোরআনের আয়াত নাজিল হয়েছে, এটা বুঝতে লাগে। ইলমে শানে নজুল, ইলমে তফসির, এই 15টা বিষয়ের মাঝে আছে। ইলমে শানে নজুল যদি থাকে না, শানে নজুল, কোরআনের নজুলের অবস্থা, কোন অবস্থা কোন কারণে নাজিল হয়েছে, এটাও একটা ইলম, যেটা উলামায়ে কেরাম 15-16 বছর মেহনত করিয়া পাইন। এটা যদি থাকে না, কোরআনের শুধু তর্জমা জানিয়া, শুধু নিজের ভাষায় অর্থ জানিয়া কোরআন রে সহি বুঝতে পারতা নাই, বেফতে কোরআন ই বুঝাই লইয়া যাইব গিয়া। কারণ অল্প বিদ্যা ভয়ঙ্কর, নিম মোল্লা কাতরায় ইমান আর নিম ডাক্তার কাতরায় জান। এর লাগি দুস্থ বুজুর্গ আজিজ ইলিম বাড়ানির দরকার। উলামায়ে কেরাম যারা বুঝালা হয়ে যায় দেওয়ার হাদিস ফাঁস করিলেন, এরাও রোজ দিন তার ইলিমর চর্চা রাখতার না, ইলিম কমবো খালি। ইলিমর যদি চর্চা রাখেন না, তাহলে ইলিম খালি কমবো, কমতে 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 একবারে ওলা হয়ে যাব। যারা তাইন পয়লা দিন মাদ্রাসাত গিয়ে ভর্তি হয়েছিল, তান কোনো কিছু জানা আসলো না, ওলা হয়ে যেত পারে। এর লাগে আলিম উলামা অকল, হাফিজে কোরআন অকল চর্চা ছাড়লে হিফজ যাইব গিয়া, নাম থাকবো হাফিজ সাহেব, কোরআনের হিফজ যাইব গিয়া, এক পারা করিয়া সব যাইব গিয়া। আলিম সাবর ওলা 14-15 বছরে গিয়া তাই টিল্লা বাইয়া ইলিমর চৌড়ার মধ্যে উঠিয়ে গিয়ে ইলিমর সাবি পাইছিলা। আবার তাই ইলিমর চর্চা ছাড়ি দেওয়ার কারণে ওলা লামি তাই খুব জলদি লম্বা লামি একদম ডাউন, একদম তলে তলে আই যাইবা গিয়া। এর লাগিয়া চর্চা হয়ে থাকছে ইলিমর হায়াত। আদিম মুযাকারাতাল ইলমি ফাইন্না হায়াতাল ইলমি মুযাকিরুহু, তুমি হামেশা ইলিমর চর্চা করো, কারণ ইলিমর জীবন হয়ে থাকছে ইলিমর মুযাকারা। এর লাগি কবি কইতরা মান নালাল ইলমা ওয়া যাকারাহু হাসুনাত দুনিয়া ওয়া আখিরুহু, যে ইলিম হাসিল করলো, যে কোরআন আর সুন্নাহর জ্ঞান লইল, ওয়া যাকারাহু আর চর্চা করলো, হাসুনাত দুনিয়া ওয়া আখিরুহু, তার ইহকাল পরকাল সুন্দর হয়ে গেল। ইহকাল পরকাল সুন্দর হইতে হইলে জ্ঞান ছাড়া হইতো না, জন্নতর পথ জ্ঞান ছাড়া হইতো না, আল্লাহরে চিনা যাইতো না জ্ঞান ছাড়া, আর আল্লাহরে না চিনলে আল্লাহর হুকুম মোতাবিক চলাও যাইতো না, আর আল্লাহর হুকুম মোতাবিক চলা যদি যায় না, তাহলে বেশতর পথ রোয়া যাইতো না। সারাংশ হয়ে থাকছে, আপনি একজন পরিপূর্ণ মুসলিম হইতে হইলে আপনার কোরআন আর সুন্নাহর ইলম আপনার অতখান থাকা জরুরি, যতখান না হইলে আপনি ইসলামের উপরে আপনি পরিপূর্ণভাবে থাকতে পারতা নাই, অতখান ইলম আপনার থাকা জরুরি। একজন সাধারণ মুসলমান হিসাবে যদি আপনি নমাজি হন, তাহলে নমাজের ইলম পরিপূর্ণভাবে থাকা লাগবো। নমাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নমাজ কত জিনিসে নষ্ট হয়, নমাজ ভঙ্গের কারণসমূহ, এবং নমাজের সূরা, কিরাত, রুকু, সিজদা, ওযু থেকে লিয়ে সালাম পর্যন্ত যত মাসাইলে নমাজ আছে, এই সমস্ত আপনার নমাজি হিসাবে জানা আপনার ফরজ। আপনি একজন ব্যবসায়ী হইন, ব্যবসার লাইনে আপনার ব্যবসার সমস্ত মাসাইল আপনার জানা ফরজ। আপনি একজন কৃষক হইন, ক্ষেত কৃষি আপনি কোন লাইনে করতা, ক্ষেত বাগি দিলে ইজারা দিলে কোন লাইনে কোরআন আর সুন্নাহ কইছে আপনার জানার দরকার। এই ইলম আপনার থাকা ফরজ হয়ে থাকছে। আপনার দৈনন্দিন জীবনের মামেলাত মাশারাত, আপনি আপনার গরর মানুষের লগে কিলা চলতা, আপনার আত্মীয় স্বজনের লগে কিলা চলতা, আপনি আপনার সমাজের লগে কিলা চলতা, আপনি লেনদেন মানুষের লগে কিলা করতা, মুসলমানের লগে কিলা লেনদেন করতা, অমুসলমানের লগে কিলা লেনদেন করতা, এই সমস্ত মামেলাত মাশারাত সব মিলিয়া হইল ইসলাম। ইসলাম শুধু দিনিয়াতর নাম নাই, ইসলাম শুধু ইবাদতর নাম নাই, ইসলাম মামেলাত মাশারাত আখলাকিয়াত এই সমস্ত মিলিয়ে থাকছে ইসলাম। একজন মুসলমানের মামেলা তার মহল্লার মানুষের লগে কিলা হইতো, আত্মীয় স্বজনের লগে কিলা হইতো, পাড়া প্রতিবেশীর লগে কিলা হইতো, এই সমস্ত ইসলামে গাইডলাইন দিয়া দিস। এই যে লক্ষাধিক আহাদিসের ভান্ডার সমূহ, এটা সারার মধ্যে বাপ বান্দিয়া মুহাদ্দিসিন হলে বহুত কষ্ট করিয়া আমরা সামনে এটা সব কিছু দিয়া দিছেন। এর লাগি বুজুর্গ হল ভাই হল, ইলম ছাড়া জ্ঞান ছাড়া বেশতর পথ থাকা কঠিন। এর লাগিয়া হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমাইতরা, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন লা আও মুহিব্বান লাহুমা ওয়ালা তাকুন খামিসা ফাতাহলিকু। হয় তুমি আলিম হও, না হয় তুমি তালেবুল ইলম হও, আর না হয় তুমি ইলম হুন্নেওয়ালা মানুষ হও, আলিম উলামার কথাগুলা হুন্নেওয়ালা মানুষ হও, আর না হয় তুমি আলিম উলামার লগে মহব্বত করনেওয়ালা হও। তো
তুমি পঞ্চম নম্বর কোনো কিছু হইও না, অর্থাৎ তুমি আলিম আর উলামা অকলর লগে তালিবুল ইলম অকলর লগে দুশ্মনী পোষণ করনেওয়ালা হইও না, দুশ্মনী করনেওয়ালা হইও না। যদি তুমি আলিম আর ইলমওয়ালা অকলর লগে তালিবুল ইলম অকলর লগে যদি তুমি দুশ্মনী করনেওয়ালা হও, তাহলে তুমি হালাকার বরবাদ হয়ে যাইবাই গিয়া। তো ইয়া তো রসুলুল্লাহর অর্ডার হয়ে থাকছে, ইয়া তো তুমি নিজে আলিম হও, না হয় তুমি ইলিম তলব করনেওয়ালা হও, মৌতর আগ পর্যন্ত তুমি ইলিম শিখনেওয়ালা হও। আর যদি ইকানো পারো না, তাহলে ইলিমের কথা শুননেওয়ালা হও, কোরআন আর সুন্নার কথা শুননেওয়ালা হও, আলিমের মজলিসে বও, কোরআন আর সুন্নার কথা শুনো। আর আলিম উলামার লগে মহব্বত করো, আলিম উলামার লগে তোমার মহব্বতের সম্পর্ক থাকুক। ওইল 4টা আমল, হয় আলিম হও, না হয় তালিবুল ইলিম হও, না হয় তুমি ইলিমের কথা শুননেওয়ালা হও, আর তুমি আলিম উলামার লগে মহব্বত করনেওয়ালা হও। 5 নম্বরে তুমি কোনটা হইও না, অর্থাৎ আলিম আর তালেবুল ইলিম জ্ঞানী এবং জ্ঞান তলব করনেওয়ালা, জ্ঞান তালাশ করনেওয়ালা মানুষের লগে তুমি দুশ্মনী করিও না। যদি করো তাহলে তুমি হালাকার বরবাদ হয়ে যাইবে গিয়া। আমার দুস্থ বুজুর্গ আজিজ, জ্ঞান ছাড়া আল্লাহরেও চিনা যায় না। এর লাগি শাহিরে কইতরা চুষমে আজবে ইলমে বায়দ গদাক কেবে ইলমে না তোয়া খুদারা শিনাক, কেবে ইলমে না তোয়া খুদারা শিনাক। তুমি জ্ঞানর লাগিয়া ইলমর লাগিয়া যদি তুমি তোমারে মোমবাতির হলে গলাই দিতেও লাগে, ইলিমর মেহনতর লাগি তুমি তোমারে যদি শেষ করে দিতেও লাগে, তাহলেও শেষ করিলাও। অর্থাৎ তুমি কোরবান হয়ে যাও, তুমি তোমার সারা সময় দিলাও ইলিমর লাগিয়া, তুমি তোমার সারা চেষ্টা ইলিমর লাগি দিলাও, যদি ইলিম হাসিল করতে হয়। কারণ ইলিম ছাড়া কে বে ইলমে না তোয়া খুদারা শিনাক, ইলিম ছাড়া আল্লাহরে পাওয়া যাইত না। আল্লাহর পরিচয় পাইতে হইলে ইলম লাগবো। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে সর্বপ্রথম যে শব্দ কোরআনের মধ্যে নাজিল করছেন, ইকরা কইছেন, পড়ো কইছেন। সর্বপ্রথমে কইছেন না নমাজ পড়ো, কইছেন না রোজা রাখো, কইছেন না যাকাত দেও, কইছেন না হজ করো। ইটা কোনটা না কইয়া প্রথম শব্দ কোরআন শরীফের যেটা নাজিল হইছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর নামে পড়ো। আর সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনে কলমরে সৃষ্টি করছেন। আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, আল্লাহ রাব্বুল আলামিনে কলমরে সৃষ্টি করছেন। কলমরে সৃষ্টি করিয়া আল্লাহ রাব্বুল আলামিনে কলমরে অর্ডার করছেন, কলম লেখো। কলমে তখন একবারে হৌ সময় থেকে লইয়া একবারে কিয়ামত পর্যন্ত সমস্ত সৃষ্টির বাইকরে লেখি লইছে। লেখার পরে কলমর খালি উকাই গেছে, জাফাল কলম বিমান তালাকিন, কলম উকাই গেছে। এখন যার যেটা বাইকত লেখা হয়ে গেছে এটা হইব। কিন্তু আমরার বাইক সম্বন্ধে আমরা জানা নাই, এর লাগে আমরা চেষ্টা করতাম, বালা জিনিস পাওয়ার লাগে চেষ্টা করতাম। চেষ্টার পরে যদি পাই না তাহলে কইতাম আমার বাইকত আসলো না। চেষ্টা হয়ে থাকছে আমরার দায়িত্ব, বালা নিহত করা আমরার দায়িত্ব, বালা পথে অগ্রসর হওয়া আমরার দায়িত্ব। আমরা যদি আটাইয়া যদি বই যাই গিয়া আর বালা পথে যদি আগ বাড়ি না, চেষ্টা করি না, পরিকল্পনা করি না, তাহলে এটা আমরার দুর্বলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2 জন মানুষের বিচার আইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইনসাফ করিয়া উপস্থিত সাক্ষী প্রমাণ লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফয়সালা দিলেছেন। একজনের বিপক্ষে গেছে আর একজনের পক্ষে গেছে। যান বিপক্ষে গেছে এই উঠিয়া যাইতে সময় হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল বলিতরা, মানে আমার কামরে একমাত্র আল্লাহই পুরা করিতে করতা, আমার পক্ষে খেও নাই। তার মানে তান পক্ষে বিচারটা না যাওয়ার কারণে হয়তো তাই সত্যবাদী আসলা, কিন্তু সঠিক সাক্ষী তাই সঠিক সময় পেশ করতে পারছেন না, যার দরুন তান পক্ষে বিচারটা হয়েছে না। কারণ বিচার তো উপস্থিত সাক্ষী দেওয়ার ভিত্তিতে হইয়া থাকে জজর ফয়সালাটা। এর লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় তান এই কথা পড়া অঞ্চন ডাক দিয়াঞ্চন ওবা ওবাই আওসাইন, তুমি হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল পড়ায়, তার মানে আমার এই বিচারের উপরে তুমি সন্তুষ্ট নাই। তুমি আগে একটা কৌশল অবলম্বন করলাই নাকি, তুমি একটা চেষ্টা মেহনত করলাই নাকি, তুমি উপযুক্ত সাক্ষীর ব্যবস্থা করলাই নাকি, তুমি আগে কোনটা করছো না, আর এখন হাসবুনাল্লাহ পড়ায়। হাসবুনাল্লাহ ইলা পড়তে লাগে না, সব ব্যবস্থা সব কিছু করিয়া এর বাদে হাসবুনাল্লাহ পড়িতে তখন গিয়ে খামায়। কোনো ব্যবস্থা কোনটা নাই, সাক্ষীও নাই, জিতার কোনো লাইন তুমি কোনটা করছো না, হাসা টাকার বাদেও তুমি জিতার কোনো লাইন করছো না, আর এখন হাসবুনাল্লাহ পড়ায়। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে আমরা পাইলাম, আমরা সঠিক লাইনে আমরা আগ বাড়িবার লাগি চেষ্টা মেহনত করা আমরার দায়িত্ব হয়ে থাকছে। একজন কৃষককে সুন্দরভাবে খেত করিয়া ত্রুটি না করিয়া ষোলো আনাভাবে তাই আল চুইয়া স্পেশাল আলি সব কিছু বালা জিনিস
সময় মতো তাই লাগাইয়া এরপরে উঠিয়া এটা সময় কইতা হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমি আমার দায়িত্ব যতক্ষণ আসলো তখন আমি করে লইছি, এখন আল্লাহ তান দায়িত্ব আদায় করতা, তান দান ধরাইতা। আনতুম তাজরাউনাহু ওয়া নাহনু যারিউন, দান তো আল্লাহ ধরাইন, কিন্তু দান আল্লাহ ধরাইন মানে আমি লাঙ্গল লইয়া লামতাম না ওতানি। আমার দায়িত্ব হইল আমি লাঙ্গল লইয়া লামতাম এবং সঠিক সময়ত লামতাম, মৌসুমও লামতাম, মৌসুমও আমি রইতাম, বালা আলি রইতাম, গুড়ি কাটা যদি আলি রইয়া হাসবুনাল্লাহ বলি তাহলে হইতো না। আমি আমার দায়িত্ব সঠিকভাবে সুন্দরভাবে আদায় করিয়া এরপরে আমি ধরাইতাম না, ওকে কইতাম আল্লাহর হাওলা, ওকে কইতাম আল্লাহ আমার লাগি বহুত বেহতরিন কারসাজ কাম বানানেওয়ালা, আল্লাহ আমার একমাত্র যথেষ্ট, তাইনও আমার কাম করবা, তাইনও আমার কামরে সুন্দরভাবে সম্পাদন করবা। তো বুজুর্গ হল চেষ্টা মেহনত এটা থাকছে দায়িত্ব। তো ইলিম পাইতে হইলে একদম খুব বেশি চেষ্টার দরকার পড়ে। ইলিম এটা এমন একটা দৌলত যেটা বিনা চেষ্টায় কোনোদিন হাসিল হইতো না। যত সময় পর্যন্ত একজনে তার সারা শরীরে সারা মেহনতরে ইলিমর লাগি ওয়াকফ করবো না, দিব না, অত সময় পর্যন্ত ইলিমে তার এক কুনা দিত না। আমরা আওলাদ হলে তুড়াতুড়ি মেহনত করিয়া বাড়িতে এ সময় কইন বলে আর ফারিয়ান না যাইতাম স্কুল, আর ফারিয়ান না বক্তব্য যাইতাম, আর ফারিয়ান না মদরসা যাইতাম, আমার অত অসুবিধা। মা বাবা এই অসুবিধারে তরজি দিয়া প্রাধান্য দিয়া তারে পড়া বাদ দেওয়াই দিন, ও তো শেষ হয়ে যায় পড়া। অনেক মেসা বকল দেখা যায় 2-3 ক্লাস পড়িয়া বাদ দিলেইছেন, ও আর দেখা যায় তান দ্বারা আর এলিমর কোনো খেদমত ওর না, তাই নিজেও তান এলিম দ্বারা উপকৃত হইতে পারত না। ওলা মক্তবর হুরুতায় ওলা দেখা যায় তুড়াতুড়ি মেসাবে তোলা শাস্তি দিছেন, ইয়ে করছেন, মা বাপে কইলা ইতা আর গে পারতো না মনে পড়িতেও বাদ দেওয়াই দিছেন, কোরআন শরীফ নিশুন না খায়দাত বাদ দেওয়াই দিছেন, সিফারাত বাদ দেওয়াই দিছেন, কোরআন শরীফে যাওয়ার পরে কোরআন শরীফ তিলাওয়াত শুদ্ধ করবার আগে বাদ দেওয়াই দিছেন যে ইগের ভারেন না, না এগুত তো মুসিবত আইব, এগুত তো বিপদ আইব, ইলমর রাস্তাত অনেক বিপদ আইব। লিকুল্লি শাইইন আফাতুন ওয়ালিল ইলমি আফাতুন, ইলিমর রাস্তার মধ্যে অনেক মুসিবত কলায়, প্রত্যেক জিনিসও এক একটা মুসিবত, আর ইলিমর রাস্তার মধ্যে অনেক 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 মুসিবত কলাছে। মুসিবত ছাড়া ইলিম অর্জন হয় না। আল্লাহ তাআলা তার নবীগুলোরে অনেক মুসিবতের মধ্যে ফেলাইছেন, এরপরে তারা ইলিমর চূড়ান্ত সীমাত নিয়ে পৌঁছাইছেন। বিনা মুসিবতে কোনো মানুষে কোরআন আর হাদিস এবং আল্লাহরে ফাইবার ইলিম পূর্ণাঙ্গভাবে পাইছে না। মুসিবত আইব, পরীক্ষা আইব, আজমাইশ আইব, ধৈর্য ধারণ করিয়া গাঁট পার হইতে লাগবো, গাঁট ফারানি লাগবো। বলে একটা গাঁট আইছে, ওটা ফারাইলে আমি পরবর্তী এক জায়গার মাঝে যাইব, এটা বহুত প্রশস্ত থাকবো, গাঁট ফারানি লাগবো। এই দুনিয়ায় কেন একটা গাঁট, এই গাঁটটা আমরা এই দারুল ইমতিহানটা যদি সঠিকভাবে আল্লাহর হুকুম আর রাসূলুল্লাহর তরিকা মোতাবেক কোরআন আর সুন্নাহর উপরে মজবুত করে ধরিয়া এই দুনিয়ার গাঁটটারে ফাড়ি দিতাম পারি, তাহলে মরার লগে লগে বিশাল একটা পৃথিবীর মধ্যে আমরা একটা আখিরাতরে বহুত বড় একটা জায়গার মাঝে যাইমু, যেটা এখন বুঝানি যাইতো না। মূর্খর বাচ্চারে যদি ডিমর ভিতরে বুঝানি হয় বলে তুমি এখন যে ডিমর ভিতরে আছো ওইগুলো একদম ছোট্ট জায়গা, ও জায়গাটা কিছু সময় তুমি খাটাইয়া এরপরে কিছু সময় নির্ধারিত সময় বাদে তুমি ডিমর ফাটিব, এরপরে তুমি বিশাল একটা পৃথিবীর মধ্যে যাইবা, যে পৃথিবীর মধ্যে 3.5 হাত 4 হাত লম্বা মানুষ সকল আসো, ইন্টায় বহুত কিছু কথা দুনিয়ার মাঝে উপরে দিয়া হাওয়াই জাহাজ উড়াইতরা, প্লেন উড়াইতরা, নিচে দিয়া ট্রেন চালাইতরা, বড় বড় লম্বা লম্বা রাস্তা বানাইছেন, এক দেশ থেকে আরেক দেশও যাইতরা, বড় বড় গাড়ি বানাইছেন, বড় বড় বিল্ডিং বালাখানা বানাইছেন, খুব সুন্দর সুন্দর ইটা মখলুক, খুব সুন্দর ঘটনালা মানুষ, এটা পৃথিবীর মাঝে অনেক জিনিস সকল আবিষ্কার কতরা, এটা সারা যদি বয়ান মূর্খর বাচ্চারে দেওয়া হয় আর হে তার সাইডে ধরে 2 দিন চক্কর দিয়া যায় কইব না এবার দোলা আপনার কবার, এবার দোলা কবার, ইনক মাঝে কোনো মানুষ তো আমি দেখি না, এটা উদ্দা কোনটা দেখা যান না পঞ্চায়েত তার এই জিনিসটা তার যেটা কইছে তার এটা সত্য কইছে, কিন্তু হে সময় মতো এটা বুঝতে পারছে না। কিন্তু যে সময় আইব ডিমর শুক্লা ফাটিব, ফাটার লগে লগে বিশাল পৃথিবী ও নজরের মধ্যে আই যাইব, তার মানুষও দেখতে পাইব, মানুষের বিল্ডিং বালাখানাও দেখতে পাইব, মানুষের সব কিছু আবিষ্কার দেও হে দেখতে পাইব না, হয়তো নাই পাইব। ওলা উলামায়ে কেরাম হলে আমরারে এই দুনিয়ার এই ডিমর শুক্লার ভিতরে আমরারে ওখানো আখিরাত সম্বন্ধে আমরারে কিছু বুঝাইতরা, কিন্তু আমরা এই আখিরাত জান্নাত জাহান্নাম এবং কোরআন হাদিসের উপরে চলবার লাগিয়া গাইডলাইন দেখাই দিতরা, কিন্তু আমরা এই জিনিসটা এই জগত এই 60-70 বছরের উমর বুঝতে চেষ্টা করিয়েন না। হইয়ার এটা হাসা হইব কি মিশা হইব, কবরের আযাব, আখিরাতের আযাব, ফুলসিরাত, মিজান, আল্লাহর সামনে হাজিরি দেওয়া, জাহান্নামের আযাব ইত্যাদি যেটা ওয়াজ সকল উলামায়ে কেরাম হলে কতরা, এটা হাসা হইব কি মিশা হইব, অনেকে আপনার সন্দেহ কতরা। জেলা সাগরের তলে বেটায় বড়ি লাগাইয়া বইছে, বড়ির মাঝে মাংসর টুকরা দিছে, আর মাংসর টুকরা লাল টকটকা, খালি বড়িয়ে খালি লড়ের ফানিয়ে লড়ার। বড় বড় আপনার বুদ্ধিমান মাছ হলে ছোটো ছোটো নাবুজ মাছ যেটা ওতারে বুঝাইতরা বলে তুমি তাই খবরদার এই মাংসর টুকরার মাঝে খামড় মারিও না,
যদি মাংসর টুকরাত খামড় মারো তাহলে ভিতরে আপনার খড়া লাগাইল বড়ি আছে, আর বড়ি রসিদ লাগাইল আছে, আর রসি বাঁশও লাগাইল আছে, আর বাঁশর মাঝে একজন বড় আপনার মানুষ বাত আছে দরিয়া। যদি তুমি তাই মাংসর টুকরার মধ্যে খামড় দেও তাহলে বড়িত লাগবায়, ফাঁসিবায়, আর টান মারিয়া বেটায় তুলবো, তুলিয়া খলয়ে গু আছে অগুত বরবো, এরপরে বাড়িত লইয়া যাইব, খোলা বাত্তা বিছাইব, আইদা বার করবো, তোমারে বানাইব 32 টুমা বানাইব, এরপরে খড়াই আছে, তেল আছে, তেলের মধ্যে বাজিব, এরপরে মুখো হারাইব, আর 32টা দাঁত দিয়ে চাবাইয়া তার পেটনের মাঝে দিলেইব। ওটা বয়ান দিতরা আপনার বুদ্ধিমান মাছ হকলে, হরু নাবুজ মাছ হকলো রে, হরু নাবুজ মাছ হকলে আস্তে সাগর জুড়ি চক্কর দিতা কইতরা না আমি তো কোনো আল্লুয়ার বড়িও দেখিয়েন না, আর ফুতাও দেখিয়েন না, আর বাঁশও দেখিয়েন না, আর মানুষও দেখিয়েন না, আর খলইও দেখিয়েন না, আর আইদাও দেখিয়েন না, আর কলামাত্তা বিছানিও দেখিয়েন না, আর বেটির 32 টুমা বানানিও দেখিয়েন না, আর তেলর খড়াইও দেখিয়েন না, আর 32টা দাঁতও দেখিয়েন না। এটা সারা মিশামাত। এটা তারা আমরা লাল মাংসর টুমা খাইতে দিতা না করিয়া কইতরা। ও কথা যদি তারা ধারণা করেন, আর যদি ভুল বুঝাবুঝিত পড়িয়া গিয়া যদি লাল মাংসর টুকরার মাঝে জাফট মারি দেন, তাহলে একবারে অটোমেটিক আপনার সব কিছু একটার পর একটা ক্রমান্বয়ে দেখতে পাইবেন না পাইতা নাই, সব পাইবা। বড়ির যেমতে কামড় মারবা, মারার লগে লগে বড়ির মাঝে ফাঁসিবা, অটোমেটিক বড়িও দেখতে পাইবা, ডুরও দেখতে পাইবা, মাছ মাড্ডাও দেখতে পাইবা, খলইও দেখতে পাইবা, দাও দেখতে পাইবা, খড়াইও দেখতে পাইবা। অবশেষে শেষ পর্যন্ত 32 দাঁত পর্যন্ত গিয়া বুঝিবেন না বুঝিতে নাই, সব দেখি লইবা। ওলা উলামায়ে কেরাম বলে আমরা রে কবর হাসর সম্বন্ধে বুঝাইতরা যে তুমি যদি আল্লাহর হুকুম আর রাসূলুল্লাহর তরিকা মোতাবিক যদি তোমার এই 3 নম্বর মঞ্জিলটা যদি তুমি পার করিয়া যাইতে পারো, যে মঞ্জিলের মধ্যে তোমারে তোলা এখতিয়ার দেওয়া হয়েছে, তোমারে তোলা সুযোগ দেওয়া হয়েছে, তোমারে তোলা শক্তি দেওয়া হয়েছে, বালা বাদরে বিবেচনা করিয়া চলার তোমারে দায়িত্ব দেওয়া হয়েছে, ব্যবস্থা দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, তুমি যদি এই 3রা মঞ্জিলের মধ্যে সঠিক জিনিসরে তুমি আলোক করিয়া চলতে পারো, তাহলে 4র্থ মঞ্জিলের মধ্যে তোমার এক দল ফরিস্তা ইস্তেকবাল করিয়া লইয়া যাইবা। তোমার মৌত সার্থক হইব, তোমার পৃথিবীত আওয়াও সার্থক হইব, তোমার আখেরাত যাওয়াও সার্থক হইব। আমরা এই দুনিয়ার 3রা মঞ্জিলের মাঝে আছি। এর আগে আরো 2টা মঞ্জিল আমরা পাইছি। এক মঞ্জিল আলমে আরওয়াহের মধ্যে পাইছি, আত্মা জগত আমরা সারা আসলাম, আদম থেকে লইয়া এখন পর্যন্ত যত মানুষ সকলে এই পৃথিবীতে আইসন সারা আত্মা জগত আমরা আসলাম, আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা तमाम মানুষ সকল আত্মা জগত আসলা। দুসরা আমরা সমস্ত মানুষ সকল 2 নম্বর মঞ্জিল অর্থাৎ আলমে আরহাম মাতৃগর্ভের মধ্যে আমরা আসলাম। কোনো মানুষ নাই, বেটা হোক চাই বেটি হোক, যে কোনো ভাষাভাষীর হোক, ইন্ডিয়াত রনেওয়ালা হোক, বাংলাদেশের রনেওয়ালা হোক, পাকিস্তানের রনেওয়ালা হোক, সাউথ আফ্রিকাত রনেওয়ালা হোক, আপনার এশিয়াত রনেওয়ালা হোক, আর যে কোনো মহাদেশের রনেওয়ালা হোক, যে কোনো ভাষাভাষীর মানুষ হোক, সব আমরা আলমে আরহাম দিয়ে আমরা অর্থাৎ মাতৃগর্ভর 2 নম্বর স্টেশন দিয়ে আমরা সব এই পৃথিবীর মধ্যে আইছি। 3রা মঞ্জিল এই আলমে দুনিয়া। আমরা এই দুনিয়ার মধ্যে আমরা নির্ধারিত সময় পর্যন্ত থাকমু, নির্ধারিত সময়ে শেষ হওয়ার পরে আমরা এই দুনিয়ার থেকে যাওয়া লাগবো। যত দৌলতমন্দ হই, যত প্রতাপশালী হই, যত আপনার এই দুনিয়ার ইজ্জতওয়ালা হই, যতই এই দুনিয়ার মধ্যে আমরা সম্পদালা হই, যতই আমরা এই দুনিয়ার মধ্যে জ্ঞানী হই, আর যত সুস্বাস্থ্যবান হইয়া থাকি, যত লম্বাও বাঁচিয়া থাকি, একদিন না একদিন এই পৃথিবী ছাড়িয়া যাইতে লাগবো। এটা হইল 3রা মঞ্জিল। 3রা মঞ্জিল বাদে 4র্থ মঞ্জিল আলমে বরজখ। সেই আলমে বরজখ দিয়ে আমরা জান্নাতে যাওয়া হইতো। এই আলমে বরজখও আমরা অনেক লম্বা সময় পর্যন্ত থাকা লাগবো। যেমন আদম আলাইহিস সালাম মারা গেছেন আজ থেকে লক্ষ 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 বছর আগে, এখন পর্যন্ত আদম আলাইহিস সালাম তাই আলমে বরজখও আছেন। বিভিন্ন সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানের মধ্যে তান রুহানি জগত তানে নিশ্চয় আর অন্যান্য নবীদের লগে সাক্ষাৎ করাইছেন, এটা রুহানি জগতের মাত, কিন্তু তাই আলমে বরজখের মধ্যে আসেন। বরজখ একটা পর্দার জগৎ, এটা লুকাইল একটা জায়গা। তো আদম আলাইহিস সালাম লক্ষ লক্ষ বছর থেকে আলমে বরজখের মাঝে আসেন। আমরা সারা যারা এই দুনিয়া থেকে গেছেন, আমরা যারা রসিলা এই দুনিয়ায় তোমরা আইছি, আমরার বাপ দাদা নানা 14 সিঁড়ি সারা আলমে বরজখ আসেন না আসেন না, সব আলমে বরজখ আসেন। সেই আলমে বরজখ থেকে একদিন উঠিয়া আমরা সারা হাসরের ময়দানে যাইমু, আর হাসরের ময়দান থেকে ইয়া তো জাহান্নামে দেওয়া হইব, ইয়া তো জান্নাতে দেওয়া হইব। এটা হইল ফাইনাল মঞ্জিল। জান্নাতে যাওয়ার পরে আর শেষ নাই,
শুরু আছে শেষ নাই। জাহান্নম আমানির বাদে একদলের লাগি শুরু আছে শেষ নাই, আর একদলের লাগিয়া জাহান্নম তাকিয়া নির্ধারিত সময়ে শাস্তি পাওয়ার বাদে জাহান্নমর হসপিটালের মধ্যে আমরা গুনার বেমারটে নির্ধারিত সময়ের ভিতরে খাটানির বাদে আমরা জাহান্নম তাকিয়া একদল মানুষে মুক্তি পাইয়া আমরা জন্নত যাইব। জন্নত হইল আমরার বাড়ি। এই জন্নত যাওয়ার লাগিয়া এই যে মাঝখানোর 3রা মঞ্জিল 3 নম্বর স্টেশনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা কিছু পাওয়ার দিছেন, কিছু এখতিয়ার দিছেন। এই পাওয়ারটা আমরা আলমে আরহামও আসলো না। মাতৃ গর্ভের মধ্যে আমরা যে সময় আসলাম এই সময় এই পাওয়ার আমরা আসলো না। আল্লাহ জেলা চাইছন ওলা বানাইয়া দিলাইছন। আল্লাহ চাইছন বেটা বানাইতা বেটা বানাইছন। আল্লাহ চাইছন খেউরে বেটি বানাইতা বেটি বানাইছন। আল্লাহ খেউরে চাইছন খালা বানাইতা খালা বানাইছন। খেউরে আল্লাহ চাইছন দোলা বানাইতা দোলা বানাইছন। খেউরে আল্লাহ চাইছন অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে দিতা, গঠন সুন্দর দিতা দিলাইছন। খেউরে আপনার কিছু বিগড়াইল মুখা দিছন। যারে আল্লাহ তাবারক ওয়া তাআলা জেলা চাইছন তান মনসা মোতাবিক বানাইয়া দিছন। আমরা কেউ অ্যাপ্লিকেশন করছি না, কেউ দরখাস্ত করছি না বেটা হওয়ার লাগি, কেউ দরখাস্ত করছি না বেটি হওয়ার লাগি, কেউ দরখাস্ত করছি না সুন্দর হওয়ার লাগি, কেউ দরখাস্ত করছি না খালা হওয়ার লাগি, কেউ দরখাস্ত করছি না অঙ্গ প্রত্যঙ্গ পূর্ণভাবে দেওয়ার লাগি। মৌলায় তান মনসা মোতাবিক আলমে আর আমর মাঝে যার যারি গঠন বানাইয়া দিলাইছেন। কিন্তু এই 3 নম্বর মঞ্জিল যেটা আলমে দুনিয়া, এই দুনিয়ায় হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে আকল ওয়ার আগ পর্যন্ত কোনো শরীয়তর পাবন বানাইছেন না, ইমানের পাবন বানাইছেন না, নমাজের পাবন বানাইছেন না, রোজার পাবন বানাইছেন না, হজ জাকাতের পাবন বানাইছেন না। যে সময় আমার আকল পুরো হয়েছে, আমি বালিগ হয়েছি, পরিপূর্ণ আকল আইছে, ও আমার নামায় আমলের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনে ও সময় তাকিয়া গুনাহ করলে ও আমার নামায় আমলের মধ্যে লেখার লাগিয়া আপনার ফরিস্তা রাখি দিছেন। লগে লগে একটা গুনাহ করলে লেখা হর, আর একটা নেকি করলে লেখা হর। ও লেখা শুরু হয়েছে আর মৌতের আগ পর্যন্ত এই নামায় আমলটা চালু থাকবো। ও এই মাঝখানোর যে আলমে দুনিয়ার মধ্যে যে 60-70 বছর গড়ে আমরা যে সময় পাইছি, সেও আপনার 100 বছর পাইলায়, আর সেও 20 বছর পায়, সেও 10 বছর পায়। তো গড়ে আমরা সারাই মিলাইয়া আমরা 60-70 বছর পাইছি। তো এই 60-70 বছরের জিন্দগির মধ্যে বালিগ হওয়ার আগ পর্যন্ত আমার আমলনামা চালু নাই। বালিগ হওয়ার বাদ থেকে লইয়া আল্লাহ রাব্বুল আলামিনে আমলনামা চালু করে দিছেন। এই যে বালা বাদ চিনবার যে শক্তি, যেটা একটা যে নিয়ত করার শক্তি আছে, উদ্দেশ্য করা আছে, বালাইয়ের উদ্দেশ্য করা, এই বালাইয়ের উদ্দেশ্যর উপরে আল্লাহ রাব্বুল আলামিনে আমারে সওয়াব দিতা, আর বুরাইয়ের উদ্দেশ্য উপরে আল্লাহ তাআলা আযাব দিতা। এই উদ্দেশ্য আমি করমু, খাসটা আল্লাহ তাআলা সম্পাদন করবা। কারণ আল্লাহ তবারক ওয়া তাআলা আমি উদ্দেশ্য করি যদি নামাজ পড়ার, আমার ক্ষমতা নাই নামাজ পড়তাম, আল্লাহ তবারক ওয়া তাআলা যদি তৌফিক দেন না, তো আমি এই নামাজ পড়িয়া সওয়াবটা পাইলাম, আল্লাহ তাআলা তো করাইলা কিলা পাইলাম। আমার এই উদ্দেশ্য করার কারণে বাল্লা কামর আল্লাহ তবারক ওয়া তাআলা এই খাসটা সম্পাদন করছেন, আর সওয়াব লগে আমার এনাম হিসাবে দিছেন। ওলা একজন মানুষে চুরি করার নিয়ত করলো, চুরি করার নিয়ত করছে, হে তার ক্ষমতা নাই চুরি করতো, হে নিয়ত করছে খারাপ, বাদ রাস্তায় অবলম্বন করছে, বাদ জিনিসের চয়েস করছে, ও তার চুরির খাজরে সম্পাদন করে দেওয়া হয়েছে। এখন এই চুরির যে গুনাহ যেটা তারে দেওয়ার বাদ জিনিসের চয়েস করার কারণে, কিন্তু হে তার ক্ষমতা নাই চুরি করার, চুরির ব্যবস্থা চুরির কাজে সম্পাদন করানি হয়েছে, কিন্তু হে যে চয়েস করছে চুরির পত্রে, ও চয়েস করার কারণে চুরির শাস্তি তার উপরে দেওয়া হয়েছে। বুজুর্গানে মুহতারাম, এই আতর মধ্যে এই দুনিয়ায় থাকা অবস্থায় এখতিয়ার আল্লাহ তাআলা দিছেন। এই আয়াত দিয়ে যদি আমি চাই তাহলে কোরআন লেখিয়া আমি কোরআন লেখার সওয়াব পাইতাম পারি। এই আয়াত দিয়ে আমি কিতাব লেখিয়া কিতাবের সওয়াব পাইতাম পারি। আর এই আয়াতের মাঝে এটাও শক্তি আল্লাহ তাআলা দিছেন, এই আয়াতরে যদি আমি চাই অন্যায়ভাবে খারাপ রাস্তা যদি চালু করতাম, যদি এটা দিয়ে আমি গলত দস্তখত দিয়া গলত সার্টিফিকেট ইস্যু করিয়া আমি 2 লাখ 3 লাখ আপনার ঘুষ লইয়া আমি এই আয়াত দিয়া গলতভাবে অন্যায়ভাবে যে পাইতো নাই তার নাম আমি লেখিয়া দস্তখত দিয়া আমি ফর্ম ফিল আপ করিয়া যদি 2-3 লাখ লইলাই ঘুষ, তাহলে এই আয়াত দিয়া আমি কিতা করলাম, অন্যায় রাস্তার মধ্যে এই আয়াতরে আমি ইউজ করলাম। আর আয়াত দিয়া যদি কোরআন লেখি হাদিস লেখি বালা আপনার উপযুক্ত মানুষের ফর্ম ফিল আপ করিয়া উপযুক্ত মানুষের কাছে উপযুক্ত জিনিস পৌঁছাইবার লাগিয়া যদি আমি সই মারি, তাহলে আমার হাতে কিতা করছে, বালা কাম করছে। ই এখতিয়ার আমার আছে না নাই? ই এখতিয়ার আমার আছে। আমি চাইলে ইয়াদ দিয়ে আমি সহি জিনিস ইনসাফর জিনিস করতাম পারি, আর যদি আমি চাই তাহলে ইয়াদ দিয়ে আমি অন্যায়ভাবে এই আয়াতরে আমি ব্যবহার করিয়া আমি গুনার রাস্তার মধ্যে ব্যবহার করিয়া আয়াতরে আমি চালাইতাম পারি। ওলা আমার পাওরে ওলা যদি চাই আমি মসজিদও আইয়া নমাজও আইয়া ওয়াজের মাহফিলও আইয়া বালা কত এই পাওরে ব্যবহার করতাম, তাইলেও আমি পারমু। আর যদি চাই এই পাও লইয়া আমি গানের মজলিসও যাইতাম, জিনাত যাইতাম, গুনাত যাইতাম, আমার পাওরে যদি আমি গুনার দিকে বাড়াই এই পাও চলবো।
এই এখতিয়ার আমারে এই 60-70 বছরের জিন্দগি দেওয়া হয়েছে। আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার কথায় চলের, আমি চয়েস যে রাস্তা করবো ও রাস্তায় চলের। তো এইটা আল্লাহ রাব্বুল আলামিনে আমার এই 60-70 বছরের জিন্দগি এবং এই 60-70 বছরের সময়টারে মূল পুঁজি হিসেবে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিলাইছেন। যদি আমি এই অঙ্গ প্রত্যঙ্গরে এই মূল পুঁজি এই 60-70 বছরের সময়ের সহি ইউজ করিয়া সঠিক পথে যদি আমি আমার অঙ্গ প্রত্যঙ্গরে ইউজ করিয়া চালাইয়া লইয়া যাই, তাহলে আমার এই 60-70 বছরের মূল্যবান জিন্দগির পুঁজিরে আমি খামো লাগাইয়া আমি লাভবান হইলাম। আর যদি আমার এই জিন্দগিরে আমি যদি অন্যায়ভাবে অন্যায় রাস্তার মধ্যে আমার অঙ্গ প্রত্যঙ্গরে লাগাইয়া আমি যদি আমার এই মূল পুঁজিরে যদি বরবাদ করি, তাহলে আমার দুস্থ বুজুর্গ আজিজ এক সময় আইব, আমার সময় শেষ হয়ে যাইব, আমার নির্ধারিত সময় শেষ হয়ে যাইব। তখন আমার দুস্থ বুজুর্গ আজিজ আমি যদি কোনো কিছু কামাইতাম পারি না, তাহলে আমার এই ব্যবসার মধ্যে আমি নাকাম আর নাকাম হইলাম। তো আমি এই তিসরা মঞ্জিল যদি আমি আল্লাহর হুকুম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তরিকা কোরআন আর সুন্নাহর ভিতরে যদি আমার সঠিক ইলমের মাধ্যমে যদি আমি পরিচালনা করিয়া লইয়া যাইতাম পারি, তাহলে যে সময় আমি এই দুনিয়া থেকে বিদায় নিবার সময় হইব, ওই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ ফেরেশতার বাহিনী আইয়া মুলাকাত করবা, মুলাকাত করিয়া বেহেশতর সুসংবাদ এই দুনিয়ায় থাকা অবস্থায় তারা দিলেইবা। আর কথা কইলেইবা তারা যে তুমি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায়, তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তোমার সাহায্যকারী মুদতগার আমরা আসলাম, আর মৌতের সময় তোমার সাহায্যকারী মুদতগার আসি, তোমার জান্নাত পর্যন্ত পৌঁছানি পর্যন্ত তোমার সাহায্যকারী তোমার মুদতগার আমরা থাকমু। তুমি তোমার আল আওলাদ বংশধর যেটা তৈয়া দাঁড়ায় এটা সম্বন্ধে তোমার কোনো চিন্তার কথা নাই, এবং তোমার ভবিষ্যতে কিতা হইব, কবর হাসর মিজান জান্নাত আমানি পর্যন্ত তোমার কিতা হইব, এটা কোনো চিন্তা করার কোনো ডরানির তোমার কারণ নাই। তুমি এমন এক জান্নাতের মধ্যে তুমি যাইবাই যে জান্নাতের মধ্যে তুমি যেটা চাও ওটাও আল্লাহ তাআলা দিবা, আর তোমার নেক আমলের বদলা যেটা আল্লাহ তাআলা ওয়াদা করছেন সেই ওয়াদা মোতাবিক ওয়াদা পুরা করা হইব, সেই সমস্ত নিয়ামতগুলো তুমি পাইবাই। আর তোমার মন ইচ্ছা যেটা এটাও তুমি পাইবাই, স্পেশালি তোমার মনে যেটা চাইব ওটাও হইবে। আর তোমার নামাজ, তোমার রোজা, তোমার সৎকার বদলা নির্ধারিত যে বদলা যেটা আল্লাহ তাআলা জান্নাত দিবার কথা কইছেন এটাও দিবা আল্লাহ তাআলা। এমন এক জান্নাতের মধ্যে যাইবাই যে জান্নাতের মেহমানদারি করনেওয়ালা মেজবান খুদ আল্লাহ রহমানুর রহিম গফুরুর রহিম হইবা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নিজে মেজবানি করবা, আর তুমি জান্নাতের মধ্যে মেহমান হিসাবে থাকবা। এই 3 নম্বর মঞ্জিলটা তুমি রবচাহি হিসাবে কাটাইছিলা, তোমার ফাইনাল মঞ্জিল জান্নাতের মধ্যে তুমি মনচাহি জিন্দেগি কাটাইবা। বুজুর্গানে মুহতারাম, এর লাগিয়া এই তিসরা মঞ্জিলের মধ্যে সঠিক পথ পছন্দ করার লাগিয়া ইলমের প্রয়োজন আছে। ইলিম ছাড়া কোরআন আর সুন্নাহর উপরে ইস্তেকামত এবং আল্লাহ যে আমরা রব মানিয়ে আইছি, রব মানার উপরে মজবুত থাকা ওইতো নাই। এর লাগিয়া আমরা বাচ্চাদের সহি ইলিম দেই। আলিম ওলামা অকল গাঁৱত কমি গেছেন গিয়া, আমরা হজরত মৌলানা সাহেব তানলাখান আলিম ওলামা অকলর বহু জরুরত। আমরা এটা বাতি অকল, এটা চেরাগ অকল আমরা সামনে থেকে যে সময় মিটিবা, কারণ রসুল্লাহ দুনিয়া থেকে গেছেন, তখন আমরা এটা অভাব তখন আমরা বুঝাইব। এখন থেকে যদি আমরা আলিম উলামা অকল ঘরে ঘরে বানাই না, তাহলে দিন যারা বাতিল বহুত স্পিডে মেহনত করে বাতিলের লগে মোকাবেলা একমাত্র ইলিম ওলা করে খতরার করিয়া যাইবা। এই বাতিলে আমরা ঘরে ঘরে হামাইজার গিয়া দিন মিটাইবার লাগিয়া এটার মোকাবেলা একমাত্র আলিম অকলে দিবা। আর আলিম অকল অন্যখান থেকে এইটা নাই। ও আমরা আওলাদ অকল আলিমানা যদি পড়েন, কোরআন আর সুন্নাহ পড়নেওয়ালা বনইন, তাহলে তারা কোনবাই বদ্দিনী আইয়া আমার তারা দেখতে পারবা, বুঝতে পারবা, আর তারা আমরা কওমরে বাঁচাইবা। আর নাই উপায় নাই। এর লাগিয়া ওয়াদা করুক, আজকে এই মজলিসের মধ্যে সময় কমে গেছে, দোয়া করিলে ইতাম হুজুর আইসন, ওয়াদা করুক হাত তুলিয়া যে গরো এখনো আলিম হইছেন না, ও গরো অন্তত একজন হাফিজ আলিম একজন করিয়া প্রত্যেক গরো এনে যতজন মুরব্বী আছেন বানাইবার নিয়ত করুক। আর না হয় আমরা খুব কঠিন সময় সামনে, আর বুজুর্গানে দিন অকল কম সময় আমি সারা বুঝাইতাম পারিয়ান না, আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি যে সামনের সময় আর আমরা ঘর থেকে কোরআন বার হইয়া যাইব, ঘর থেকে মুসল্লা বার হইয়া যাইব, ঘর থেকে তসবি বার হইয়া যাইব, ঘর থেকে দিন বার হইয়া যাইব। আমার জনাজা বারণীর লগে লগে সব বার হইয়া যাইব গিয়া, আমার লাশ বারণীর লগে লগে সব বার হইয়া যাইব গিয়া। এর লাগিয়া আমার ঘর কোরআন আর সুন্নাহ বুঝনেওয়ালা কমসে কম একজন মানুষ যদি থাকে, তাহলে পুরা গড় ডে টানিয়া সঠিক পথ আনার চেষ্টা করব। এর লাগিয়া হাত তুলুক, ওয়াদা করুক, যে ঘর এখনো আলিম হাফিজ নাই, কোরআন সুন্নাহ বুঝনেওয়ালা মানুষ নাই, আমরা প্রত্যেক ঘর কমসে কম একজন মানুষ কোরআন সুন্নাহ বুঝনেওয়ালা পরিপূর্ণ জ্ঞানী মানুষ আমরা বানানোর চেষ্টা করতাম। এমনি তো সবল লাগিয়া বেটান বেটিন তোর লাগিয়া জরুরি ইলিম হাসিল করা ফরজ, কিন্তু জায়েদ ইলিম, ফাজিল ইলিম, বেশি ইলিম, কোরআন আর সুন্নাহর সহি ইলিম, পূর্ণাঙ্গ ইলিম,
এক কম তাকিয়া এক বড় এক জমাতর ওয়ার দরকার আছে কোরআনের আয়াতের অর্থ কইয়ার এর লাগি ওয়াদা করুক ইনশাআল্লাহ ইনো যতজন আছেন মুরব্বী হল হাত তুলি আমরা ওয়াদা করি আমি পয়লা ওয়াদা করি আর আমার আল্লাহ দুইটা বাচ্চা দিছেন আমি দটারে দিনই ইলিমর একদম যতক্ষণ আল্লাহ তাআলা তো নিয়া পৌঁছাইন আমি উপরে দিন আওয়াল লাগে ইনশাআল্লাহ ওয়াদা করলাম আল্লাহ তাআলা কবুল করতে হাত তুলুক ইনশাআল্লাহ যারা আসেন আর যারা আইবা আগে দিয়েও দিতাম ইনশাআল্লাহ হাত তুলুক আগে দিয়ে যা আওলাদ আইলে দিতাম ইনশাআল্লাহ কোরআন আর সুন্নাহর সহি ইলমওয়ালা মানুষ সকল আমরা ফায়দা করতাম আমরা তো কি হইতা ইনশাআল্লাহ আমরা মেহনত করলে ইনশাআল্লাহ হইবা আমার হুজুরে তান 2-3 জন আওলাদ রে মেহনত করছেন দিছেন চেষ্টা করছেন 6 জন এর মধ্যে বেশিরভাগ আলিম উলামা বানাইছেন ইনশাআল্লাহ আলিম উলামা অকল কোনোদিন উপবাস মরা উঠলানি আমার ফুয়া কিলা খাইব কিলা বাঁচবো এখান যদি মনে করো তাহলে তুমি খাওয়ানেওয়ালা আল্লাহরে মানলে না কোন চাইন আলিম উলামা অকল যত দুর্বল পরিবার থেকে উক্কা যে সময় আল্লাহ তাআলার ইলমর দৌলত দিলায় কোন চাইন তাইন যেটা তকি মাতার দেয়নি তা তকি আমরা সাধারণ মানুষের মাথা দিতাম পারিনি 250-300 টাকি তকি আল্লাহ মাতার দেওয়াইল আইন যেটা আতর মাখো নিতা আতর আমরা মাখতাম পারিনি যেটা লঙ্গি তারা বিন্দু নিতা আমরা পারি না আল্লাহ তারা বিন্দাই লয় আর ও যে মহল্লার মধ্যে যত জায়গাত বালা খানি হয় মুরুখ জব হয় আলিম সাবরে আগে খাওয়াইনি না দাওয়াত দিন না একলগে 4-5 খান দাওয়াত আমারও হয় তো ও দেখা মহল্লার যত বালা খানি হয় ইমাম সাহেবের সব খানিত শরিক তাই ইবাড়ির বালা খানিত শরিক ইবাড়ির বালা খানিত শরিক ইবাড়ির বালা খানিত শরিক সব বাড়ির বালা খানিত শরিক এমনকি একজনে কইছিল বলে মূর্খর আর গরুর কবরিস্তান হইল মেসা বাকলোর পেট সারা গরু অনো সারা মুরুখ অনো এটা আল্লাহ করাইল এটা মানুষের যদি দৌলত থাকে তাহলে এই দৌলতের কারণে মানুষের সালাম পায় দৌলতওয়ালা মানুষ ধনী মানুষ সারা গাঁওর মানুষের সারা যারা চিনই নারী এরা সারা চিনেওয়ালা মানুষকে সালাম দেন আলিম সাহেব তান পকেটও 1 টাকাও যদি থাকে না তানেও সালাম দেন বিয়ান থেকে বিয়াল পর্যন্ত সালাম লইতে মুখও বেশ করে কত সালাম তো হেই দৌলত থাকার কারণে তারা তানে চিনই নেরা সালাম দিতরা আর তাই যদি অন থেকে গুয়াহাটির যান গিয়ে পয়সা এখন ফটো পালাই যান গিয়ে তানে খেবার সালাম দিত না কিন্তু মেসা বন থেকে দিল্লিত গেল তার মেসা বানা লগে থাকবো সালাম হনো থাকবেন না থাকতো না সালামও আগে জি আর দন দৌলত যদি থাকে তাহলে তাই বালা গাড়ি বালা বাড়ি থাকবো তার তো আল্লাহ মেসাবরে মদরসার বিল্ডিংও মসজিদের বিল্ডিংও রাখতরা না বালা বাড়িতে রাখতরা না মহল্লার মধ্যে সবচেয়ে বালা বাড়ি জাগিরোর বালা বাড়ি তাল্লায় রাখতরা তার ইচ্ছা নাই এর বাদেও রাখা হর বালা গাড়ি এখন মহল্লার মধ্যে লইলে আনা পয়সা মেসাবরে আগে না চড়াইলে গাড়ি এখানের ওপেনিং হয় না এসি গাড়ি লইলে মেসাবরে চড়ানি হয় আগে জি তো বালা গাড়ি ওল্লায় চড়াইতরা এসি গাড়ি ওল্লায় চড়াইতরা বালা বাড়ি তো ওল্লায় রাখতরা না কিন্তু তাই এখানোর উদ্দেশ্য করছই না জি তো আমি সবটা দেখাইলাম বালা খানিও খাবাইতরা সালামও খাবাইতরা বালা কাপড়ও উড়াইতরা তো কোন লাইনে আপনার আটকিলা কোনো লাইনে আটকিতা না ইনশাল্লাহ তো এর লাগিয়া ইটা জিনিস তো ইটা হইল স্বাভাবিক জিনিস ইটা দুনিয়ার ইটা এমনিও আইব ইটা নিয়ত থাকতো না নিয়ত থাকতো আল্লাহরে পাওয়া কোরআন হাদিস চিনিয়া সঠিক পথে চলা এবং মানুষের চালানি ওটা ওইয়া থাকতো নিয়ত এর লোকে দুনিয়ার নিয়ামত এগুলো আইব এটা উদ্দেশ্য থাকতো না কিন্তু এটা আই যাইব এটা কইলাম তার লাগে যারা মন করেন এগুলো যদি মাদ্রাসাত পড়াত দেই তাহলে এগু বেকার হয়ে যাব এগু খাইব কিলা রইব কিলা নাউজুবিল্লাহি মিন জালিক খাওয়ানেওয়ালা আল্লাহ ওখানে একিন তার আরো বেশি হইব তখন হে আল্লাহর উপরে একিন করে যে সময় চাইব তার সমস্ত হাজত পুরো হয়ে যায় ইয়া আল্লাহ আপনার তোর খোয়া লাগছে ইলা অনেক দিন হয়েছে দিল দি কইছি মুখ দি কইছি না অমুক জিনিস খাইতাম তোরা মনে হয়েছে খাইবার কথা দিলও আইছে মুখ দিও কইছি না আত দিও কইছি না দেখি তোরা বাদে হাজির হয়ে গেছে ইলা কয়েকদিন হয়েছে তো এই জিনিসটা যে সময় আল্লাহর উপরে পুরো একই নইব তখন আইব আল্লাহর উপরে একই নইতে হইলে আল্লাহরে সিনা লাগবো আল্লাহরে সিনা ইলিম ছাড়া হইতো না কেবে ইলমে না তোয়া খুদারা সিনাখত আমি আমার সারা মাত্রে আটাইও কথা কইতাম সাইয়ার যে আল্লাহরে যদি মানুষে ডরায় তাহলে সমস্ত গুনার থেকে বাঁচতে পারে আর আল্লাহ কইতরা যারা ইলমওয়ালা মানুষ সকল এরা আমারে ডরায় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আমার বান্দাগুলোর মধ্যে তাকিয়া যারা ইলমওয়ালা এরাও আমারে ডরায় এরাও আমারে ডরায় সমস্ত নবী রাসূল কল আলিম আসলা তারা সব থেকে বেশি আল্লাহরে ডরাইতা তারা থেকে তো ইলম আইছে তারা থেকে বেশি বড় আলিম তো আর কেউ নাই সমস্ত নবী রাসূল কল আলিম আসলা আমরার কাছে দিন ইয়া পৌঁছেছে আলিমের মাধ্যমে গতিকে আমরা কিয়ামত পর্যন্ত দিন বাকি রাখতাম আমরার বংশধরের মাঝে উলামা অকল পয়দা করাইয়া বানাইয়া আমরার বংশধর দিন জিন্দা করেনেওয়ালা কোরআন হাদিস জিন্দা করেনেওয়ালা মানুষ সকল ওই যেতা ওখান নিয়ত করি ইনশাল্লাহ কোরআন হাদিস ওয়ালা মানুষ সকল ওইতে হইলে কোরআন হাদিসের সঠিক ফ্যাক্টরির দরকার আছে সঠিক জায়গার মধ্যে সঠিক উস্তাদ ধরাইয়া সঠিক জায়গার মধ্যে আমরা দিতাম আন্তু জায়গা দিলে হইলেও তো ওই যাব বেকার এর লাগিয়ে আমরা মশওয়ারা করিয়া গাঁৱৰ মধ্যে সব থেকে বেশি জানি আমি মানি আলিম সাহেব তার লগে মশওয়ারা করিয়া তাই যেন কইবা অন্য দিব আউরি জায়গার মাঝে দিলে হইতো না কাম
আপনি যদি আনা সইয়া আন্দু যদি বেশি ফেলাই দেন তাহলে ঘটিত না বালা জায়গাত সুন্দর করিয়া সইয়া উপযুক্ত সময়ত উপযুক্ত লাইনে আপনি সুন্দর লাইনে বেশি ফেলাইলে অন থেকে ফুটিব আর যদি ফাত্তরের উপরে নিয়ে বেশি ফেলাই দেন তাহলে এনে বেশি গুণ ফুটিত না তোলা সুন্দর ফ্যাক্টরি যে জায়গার মাঝে বনবো খাম বনবো ওলা উস্তাদ দরিয়া ওলা জায়গার মাঝে দেওয়া লাগবো তার তরবিয়ত হইতো আর এলিম আসিল হইতো আমার দুস্থ বুজুর্গ আজিজও একটা ছোট্ট ঘটনা হইতাম সাইয়ার সময় কমে গেছে গিয়া যে ইলিম থাকলে মানুষ গুনার থেকে বাঁচতে পারে কিলা দিল্লিতে আপনারা গেছিলানি দিল্লিতে এক মুদরসা আছে মুদরসায় আমিনিয়া বহুত আগর ইংরেজের জমানার আগর মুদরসায় আমিনিয়া বহুত বড় মুদরসা পুরান দিল্লির মধ্যে মুদরসা ও মুদরসার তালেবুল ইলিম এক বেটা খুব গরিব পরিবারের তালেবুল ইলিম মুদরসাত পড়েন দাঁড়ো এক মসজিদের মধ্যে ইমামতি করেন এক সময় দিল্লিত খুব বেশি মানে আজ থেকে 75 বছর আগের ঘটনা কইয়ার দিল্লিত খুব বেশি মুসলমান আর হিন্দুর লড়াই লাগছে খুব বেশি লড়াই লাগছে মুসলমান ফাইলেও মাত্রা ওলা অবস্থা হয়েছে যে মুসলমান ঘর থেকে বার হইতে মাত্রা না আর ওই সময় এক মুসলমান খুব ধনী এক পরিবারের ফুয়াইন ওয়াইন সারা গুল্লো করে মারি লইছন লাস্টে বুড়া বেটা আর ফুলি রইছন তারার উপরে হামলা করে দিতে তখন তারা গরুর আসলো হিন্দু এরিয়াতে আসলো গরুর তালা মারিয়া তিনজন 3 ভাই ছুটিছন জান বাঁচাইবার লাগিয়া যেন জায়গা পাইতরা অন মানে যাইতে আরি তো ও যে এই গরুর একটা ফুলি বাঁচিসলি খুব সুন্দরী ফুলি খুব বালা ফুলি শিক্ষিত ফুলি এগু গিয়া জান বাঁচাইতে করিয়া ও মসজিদে গিয়া উঠি গেছে মা এক বাই গেছেন বাপ এক বাই গেছেন মসজিদও কোনো মানুষ নমাজও আইতরা না গন্ডগোল চলের মসজিদর ইমাম সাহেবে ভিতরে দি তালা লাগাইয়া তাই মসজিদও ফুলিগু জান বাঁচাইবার লাগে মসজিদও ইয়া কোনো মতে ইয়া আজিছে দিন আসলো আলিম সাহেবে গেট খুলিয়া দিছন তালেবা বেটায় গেট খুলিয়া দিছন মসজিদের এক কোনাতে ইয়া বই রইস তাই কথা মনে করছেন গন্ডগোল কিছু সময় বাদে শেষ হইলে আমি আগুয়া দিমু যে তাই বাড়ির যাইব গিয়া না দেখা গেল গন্ডগোল তো আর শেষ হন না রাইত হয়ে গেছে গিয়া তখন তাই নেই বুড়িরে বুঝাইলা গো মা তুমি কোনো মতে আমি তোরা আগুয়া দিমু আর কোনো মতে তুমি তোমার ঘর খানো যাও কি বলে আমি ঘর গিয়ে আমার আব্বারেও হইতাম নাই আম্মারেও হইতাম নাই আমি এখন যে রাস্তা আমি অতিক্রম করিয়া আমি যে রাস্তা পাশ দিয়া যাইতাম এই রাস্তা তো আমার জান যাইতে পারে এখন আমার জানটা বাঁচতো এর লাগে আমি মসজিদে কোনো মতে আমি আজকে রইতেও লাগে না আমি থেকে যাইতাম পারতাম না তালেবা বেটায় বড় চিন্তার মধ্যে পড়লো এখন কোনো মানুষ তো আর নাই সাইটে দিয়া আর মানুষ খাও মসজিদে আইতরাও না আর একজন ডাকতাম লগে এখন এই জায়গার মাঝে এই ফুড়ি আর আমি কিলা থাকতাম ঘুমানিও মানে সব কিছু বাদ দিয়া সারাটা রাত নমাজ পড়ে আর কিতাব লইয়া বইছে সারাটা রাত মসজিদের এক কোনার মাঝে কত সময় পড়ে তো জোয়ান মানুষ মনটা যায়গি আর যাইবার মতো ফুড়ি মন যায়গি গুনার দিকে লগে লগে বাতি জ্বালাইয়া মোমবাতি জ্বালাইয়া পড়ে আর বাতির মাঝে আঙ্গুল হারায় আবার পড়া শুরু করে এইভাবে বারবার বাতির মাঝে আঙ্গুল হারায় আবার পড়া শুরু করে সারাটা রাত এইভাবে বাতিত আঙ্গুল হারাইয়া আর পড়িয়া কাটাইলেস ফজর হওয়ার পরে ফজরের নামাজ পড়ার পরে ফুলিরে কইল আমি আগুয়া দিমু এখন সব গুন্ডাইন তো ঘুমাই গেছেন আর তুমি তোমার বাড়ির যাও গিয়া রাত তো রইছো অনেক অসুবিধা হয়েছে রাত কাটাইছে বড় কষ্ট করিয়া এখন আমি কত সময় ঘুমাইতাম তুমি তোমার বাড়িখানো যাও গিয়া দয়া করিয়া ফুলিয়ে কয় আমি বাড়ি যাইতাম না যত সময় পর্যন্ত তুমি আমারে ও কথা কইবাই না আমি বাড়ি যাইতাম না তুমি রাইত দেখলাম পড়িলে আর কতলি বাদে বাদে বাতিত আঙ্গুল হারাও অগ্নির মাঝে আর আবার করো ফড়া শুরু করো কিতাবও আঙ্গুল হারাইবার কথা লেখা নেই খালি আঙ্গুল হারাইলে অগ্নি তার বার করলে এই ঘটনাটা কিতা লাগে করলে আমার খাওয়া লাগবো যদি খাও না তাহলে আমি যাইতাম না বললো না আমি আমার কোনো কারণে আমি করছি এটা তোমারে কইতাম পারতাম না বলে জি না কইতে লাগবো যদি খাও না আমি যাইতাম না বারবার মাত ঘুরানি হয়েছে অবশেষে বাধ্য হইয়া বেটায় কইছে বলে আমার তো গুনার কথা মনে হয়ে গেছিল ও গুনার কথা যে সময় মনে হয়েছে ওই সময় আমি অগ্নির মাঝে হাত হারাইছি যে জাহান্নামের আগুন যদি তুই জানতে পারস তো গুনাহ করতে আর জাহান্নামের আগুনের অংশ হয়ে থাকছে দুনিয়ার আগুন ও অগ্নি হারাইয়া দেখিলা অগ্নির মজা ও দুনিয়ার আগুনে তুই জানতে পারতে না তুই জাহান্নামের অগ্নি কিলা জ্বলবে ওইভাবে আমি বারবার গুনার কথা মনে হওয়ার লগে লগে অগ্নি তা হারাইছি তখন বেটিয়ে বুঝি লাইছে জ্ঞানী বেটি আসলো বুঝি লাইছে যে এই বেটাটা তো বড় মুত্তকি পরেজগার মানুষ কত সুবর্ণ সুযোগ গেছে কিন্তু বদফেইলি গুনাহ আল্লাহর ডরে আর আল্লাহর ভয়ে করছে না তো মানুষ তো বালা মানুষ এর থেকে বালা মানুষ জমিনও আর কেন হইতাম বাড়িতে গেছে আগুই দেওয়া হয়েছে বাড়িতে যাওয়ার পরে ইনো দেখা গেছে তাইর ভাই সব মারা গেছেন পরে সব সম্পত্তি দেখা গেছে ও বুড়া বেটার বুড়া বেটির আর ও ফুড়ি রয়ে গেছে গিয়া ফুড়িরে বিয়া দিতে চাইছেন
একজন মানুষ আনার দরকার পড়ছে বাড়িত, ফুড়িয়ে তো বিয়া মানে না, কয় আমি দুনিয়ার কোনো বেটাইন্তর লগে বিয়া মানি না, যদি আমার বিয়া দিতে চাও আর বিয়া যদি আমি জীবনে করি তাহলে অমুক মসজিদ ও গন্ডগোলের দিন আমি গিয়া জান বাঁচিছিল, ও মেসা ও মোল্লা বেটার লগে যদি বিয়া দেও তাহলে আমি স্বামী গ্রহণ করবো, মানে কোনো বেটাইন্তরে করতাম না। কারণ এর আগে বেটিয়ে বর্ণনা দিছে এই মানুষের সচ্চাই ইমানদারি, আমানতদারি এবং ফরেজগারির কথা আগে হইয়া রাখছে। এরপরে দেখা গেল শেষে আমি সংক্ষেপে কইয়ার ও ফুয়ারে আনা হয়েছে, বাদশাহী হিসাবে আনা হয়েছে, পরিবারটা নবাবর পরিবার আসলো, সমস্ত দন দৌলতর মালিক বানাই দেওয়া হয়েছে, ফুড়ির লোকে সাথী দেওয়া হয়েছে। তো দেখো ইমান আর তাকওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াও দিলা আর আখিরাত তো আর উজ্জ্বল আছেও। এই যে অগ্নিত আত হারানি আর আল্লাহরে ডরানি এই সময়খানো আইলো একমাত্র ইলিমের বদৌলতে। যদি ইলিম থাকতো না তাহলে আইলো না। অনেক ইলিম ছাড়া আল্লাহরে ডরানি মুশকিল হয়, গুনার থেকে বাঁচা মুশকিল হয়। সঠিক ইলিম যারা আছে এরা গুনার মধ্যে পড়তো না, একলা থাকলেও গুনার মধ্যে পড়তো না, সুযোগ থাকলেও গুনার মধ্যে পড়তো না। ইলিম থাকলে আল্লাহ কইতে আল্লাহরে ডরায়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামা যারা ইলিম ওয়ালা যারা এরা আল্লাহরে একমাত্র ডরায়। এর লাগিয়া আমরা যার যতখান ইলিম আছে অতখান ইলিম আন্দাজে আমরা আল্লাহরে ডরাই। যার যত বেশি ইলিম হইব এবং সঠিক ইলিম হইব, ইলমে নাফে হইব, ও তাই অত বেশি আল্লাহরে ডরাইবা। এর লাগিয়া ইলিম ওয়ালা হকলে দৈনিক ইলিমরে বাড়াক্কা, ইলিমর চর্চা করুকা, আর না হয় ইলিম খালি কমতে 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 ওলা একদিন হয়ে যাইব যেদিন তাই আদেশাত গেছলা জেলা মানে কোনটা নাই, কারণ বাতি নিবি যাইব, বাতি নিবি যাইব, বাতি নিবার বাদে তো আন্দায় এই বাতিগুর ব্যাটারি চার্জ দিয়া রাখা লাগবো, আর চার্জ দিয়া রাখাও এত সে ইলিমর চর্চা। এর লাগিও হয়েছে আদিম মজাকারাতাল ইলমি ফাইন্না হায়াতাল ইলমি মজাকিরুহু। আর ইলিম ওয়ালা যারা আর যারার কাছে ইলিম নাই এরা কোনোদিন বরাবর হইতে পারেন না। ইলিম ওয়ালা এরা পথ পাইব জন্নতর, ইলিম নাই যারা একেবারে পথ পাওয়া মুশকিল। আরেকজনের আতো দরিয়া যাইতো যার কাছে আলো আছে, আর এন কাছে যদি আলো বেজালি আলো থাকে তাহলে এই নামারে জেলা লইয়া গেছিল হবাই দি ওলা বেপতে লইয়া যাইবা গিয়া। এর লাগি সঠিক মানুষের রাহবার বানানি লাগবো। আমরা এখন মোবাইলের মধ্যে অনেক ওয়াজ অকল শুনি, এটা ওয়াজে আমরা বেপতে লইয়া যাই গিয়া। এর লাগিয়া আমরা আলিম উলামা অকলরে জিকাইয়া কার ওয়াজ শুনলে আমি সঠিক লানিত থাকমু, এহুদি আলিমর হুনিয়ার নি না আমার সহি আলিমর হুনিয়ার, এই কথা আমি বুঝতাম পারতাম না। আমার এরিয়ার জানে আমি মানি, বড় আলিম সাহেবের লগে মশওয়ারা করিয়া আমি তো ওয়াজ শুনতাম, কার ওয়াজ শুনলে আমি সঠিক পথ থাকমু, ও কথা জানিয়া যাচাই করিয়া ওয়াজ শুনবা, আর নাই গলত পথর মধ্যে যাইবা গিয়া। বুজুর্গানে দিন হল আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে তৌফিক দক্কা আমরা সুন্দরভাবে আমরা নিজে এখনো সময় আছে আমরা দৈনিক কিছু মাসলা মাসাইল আলিম উলামা ওগুলোর লগে জিকাই আমার ডিগ্রির দরকার নাই, পরীক্ষার দরকার নাই, রোজানা আমার কিছু জিনিস সকল আমি হাসিল করতে থাকি। মাসাইলর হালকা, ইলিমর হালকা, কিরাতুল হালকা, ফজাইলর হালকার মধ্যে সময় দেই। আর আমরা বাচ্চাইন্তরে এখনও আমরা সময় আছে, বাচ্চাইন্তরে আমরা আন্দা বানাইতাম না, এরারে আলিম বানাইতাম, ফুলিন্তরেও আলিম বানাইতাম, ফয়েন্তরেও আলিম বানাইতাম, যতক্ষণ আল্লাহ তৌফিক দেন। সময় এখন আজানোর ওই যার গিয়া ওই গেছে, আজানোর সময় গেছে গিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আর আল্লাহ রাব্বুল আলামিনে কনেওয়ালা সবরে এই সমস্ত শুদ্ধ কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুকা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।